আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের মাহে রমজানে 20টি রোজা, 20টি রোজা। এই 20টি রোজার দিন আমরা মিরপুর গ্রামবাসীর সহযোগিতায়, যুবকদের পরিচালনায়, এটা দেখাও, এই যে আমাদের যে এটা দেখছেন, ইফতার ও দোয়ার মজলিস, ইফতার ও দোয়ার মজলিসের একটি আয়োজন করা হয়েছে। এই আয়োজনের পিছনে এনাদের অনেক মেহনত ও পরিশ্রম আছে। যেমন বিগত বছরগুলিতে ওনারা করে এসেছেন, তা বিগত বছরে যা করেছিলেন তার থেকে অনেক বেশি এবং অনেক বেশি দাওয়াতও করেছেন। যেমন আশপাশে এলাকার সমস্ত মুসল্লিদেরকে মসজিদে যেয়ে দাওয়াত করা হয়েছে, এবং এই আমাদের যে মিরপুর গ্রামের গ্রামবাসীর সকলকে দাওয়াত করা হয়েছে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এদের একটাই উদ্দেশ্য যে একদিন রোজাদার ব্যক্তিদের, আল্লাহ রোজাদার বান্দাদের মুখে ইফতার তুলে দিবে বা ইফতারি করাবে। ইফতারির মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। এবং যে সমস্ত ভাইদের উদ্যোগে বা এই অক্লান্ত পরিশ্রম মেহনতে আজকে এটা করেছেন, এই ইফতার মজলিসটা কায়েম করেছেন, তাদের সাথেও কথা বলবো। তা আমাদের ফল থাকছে, প্রথমে আমরা আজানের সাথে সাথে যে ইফতার হবে, ইফতারে প্রথমে আমাদের যেমন আদা, ছোলা, থাকছে খেজুর, আপেল, বেদানা, তরমুজ, লস্যি, শরবত, তার এইসব কিছু ফল থাকছে, সেগুলো দেখাবো। তারপরে আমাদের নামাজের পরে আবার রাধাবল্লভী, তার সাথে কাশ্মীরি আলুর দম মুসল্লিদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তাই সেগুলো আমরা দেখব। তা এখন আমরা আপনারা একটু দোয়া করবেন, খালি খাস করে এদের জন্য, এরা চাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তাই বিশেষ করে এইটা আপনাদের কাছে তুলে ধরছি। আমার সাথে দেখতে থাকুন, কি কি ফলগুলো আছে খালি দেখুন। চলুন আসুন। আলহামদুলিল্লাহ, দেখছেন এই যে আপনার এখনো অনেক কিছু বাকি আছে। তার মধ্যে দেখুন লস্যি আছে, তরমুজ আছে, আপেল, আঙ্গুর, খেজুর আর ছোলা। এখনো অনেক কিছু বাকি আছে, দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। এই যে দেখছেন সব দেওয়া হচ্ছে রোজাদারদের জন্য। তা এখন কথা বলবো আমাদের যে এই যে চাচা প্রবীণ আছেন, দেখছেন ইনি গার্জেন হিসাবে এই যুবক ভাইদেরকে নিয়ে এই যে কাজটা করছেন। তাই এই যে এতদিন মানে সেই রোজার শুরু থেকে নিয়ে যে নিজেদের কাজ বজায় রেখে তারপরেও রোজা অবস্থায় এই কাজগুলি যে করে আসছেন, এই আজকের এই দিনটা এসেছে করতে পেরে এই কতটা খুশি, তাই আমরা একটু এই চাচার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আমি তো এত যে খুশি এই কাজটা করে, যে আপনাদের বলে আমি কিভাবে খুশিটা প্রচার করছি সেটা আমি বলে মানে করতে পারছি না। মানে খুবই খুশি, খুবই আনন্দের সঙ্গে এই জিনিসটা আমি মানে খুব অনেক। আর কি কি আছে, মানে ইফতার ছাড়া নাস্তা কি আছে? ইফতার ছাড়াও আরও আছে আমাদের কাশ্মীরি আলুর দম আছে, আর মানে আপনার রাধাবল্লভী আছে। হ্যাঁ, হ্যাঁ। এতিমদের জন্য, তাদের জন্য প্যাক করে আমরা পার্টে দিচ্ছি অলরেডি, আরও পার্সেল করে পার্টে দিচ্ছি। আর আরও যারা আসছে তাদের জন্য আরও রেখে দিচ্ছি, আসছে যারা দিয়ে দেওয়া হচ্ছে তাদের জন্য। জি। আচ্ছা, মানে যারা আছেন, মানে অসহায় ব্যক্তি আছেন, যারা আসতে পারবে না, মহিলারা আছেন, তাদের জন্য তাদের পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তোমার আর একজন এই যে দেখছেন আশিক মোল্লা, আমাদের মোল্লা ভাই। এই যে দেখছেন অনেক যুবক আছে, কিন্তু তার মধ্যে থেকে এনারা তাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজগুলি করছেন। আসুন এই আশিক মোল্লা ভাইয়ের সাথে কথা বলি। উনি আজকের এই ইফতার, এই যে রোজাদারদের জন্য একদিনের ইফতারের ব্যবস্থা করেছেন, করতে পেরে এই মেহনত করে আজকে কতটা উনি খুশি আজকে জানবো। আসুন, আপনি কতটা খুশি একটু বলুন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মানে এই এক মাস ধরে যে ছেলেদের নিয়ে খাটাখাটনি করে পরিচালনা করে এক কাজে জমায়েত করে, ঠিক আছে, মানে ছেলেদেরকে একত্র করে মানে সামঞ্জস্য করে আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তার জন্য অনেক অনেক খুশি, মানে এতটা খুশি লাগছে যে মানে এই আয়োজনটা করে, ঠিক আছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আগামী দিনে আপনার ইচ্ছা কি আছে আরো বড় করে? এটা রাধা বল্লভী হচ্ছে, আগামী দিনে কি রা- করবেন? ইনশাল্লাহ দেখি, ইনশাল্লাহ যদি এখন সহযোগিতা বা মানে ভাই বলতে চাইছেন
যে আগামী দিন যদি আরও ভালো সহযোগিতা পাই, এইভাবে আমরা চিন্তাভাবনা আছে। পরিতৃপ্তির সাথে রোজাদারদেরকে আমরা ইফতারের সাথে সাথে রাত্রের খাবারটাও খাওয়াবো, এই চিন্তা এইটুকুনি ভাবনা আশা উনি খালি করছেন আমাদের জন্য, আপনাদের ছেলেদের কাছে। জন্য। তা আপনারা দোয়া করবেন খাস করে, উদ্দেশ্যটা একটাই হচ্ছে ওনারা যেন দোয়া পাওয়ার জন্য, সেটা খাস করতে পারেন। আমাদের আল্লাহ জন্য, যেন ওনাদের ছেলেদের আশা, জন্য মনের আশা পূর্ণ করেন। অনুপ্রেরণা আল্লাহ করার খাস জন্য করে সেটা, হ্যাঁ। এই কাজটা যেন আল্লাহ ওনাদেরকে কবুল করেন। তো অনেক মানুষ আসবেন, দেখুন অসংখ্য মানুষের ব্যবস্থা করা হয়েছে, অন্য মসজিদের কেউ যে ভিতরে করুক ব্যবস্থা করা তার হয়েছে। জন্য মানে তাই কি এই কি মানে আছে উদ্দেশ্য ফলগুলো একটু এরপর শুনুন, বার্তা ভাই তোলা। বলছেন, একটু দেখুন। ঠিক আছে। এতে আরো কিছু, এতে আর প্রথমে আছে লেবু আছে, তরমুজ আছে, আঙুর আছে, খেজুর আছে, আপেল আছে, শাঁকালু আছে, আর পেয়ারা আছে, আর পেঁপে আছে, লস্যি আছে, বরফের পানি, বরফের পানি, লস্যি আছে। নাস্তা হিসাবে কাশ্মীরি আলুর দম, আর রাধা বল্লভী থেকে করে। আলহামদুলিল্লাহ। এই যে বলছিলাম রোজাদারদের জন্য যে ইফতারি একদিন করাবে আমাদের মিরপুর গ্রামবাসীর সহযোগিতায়, যুবকদের পরিচালনায়। এই যে রাধা বল্লভী কেমন ভাজা হচ্ছে দেখুন, এই দেখুন এগুলো ভাজছে শুধু রোজাদারদের জন্য। মাগরিবের নামাজ আদায় করার পরপরই ফের পুনরায় বসে যাবে, সেখানে দেওয়া হবে ফিল্টার পানি, ঠান্ডা পানি দেওয়া হবে। এবং এই রাধা বল্লভী মোটামুটি এক একজন 5টা 7টা 8টা 10টা করে খেতে পারবে, এত সুস্বাদু। এই যে দেখছেন, এই যে রান্নি আমাদের, এই যে এই যে প্রবীণ রান্নি, তাই এই কাশ্মীরি আলুর দম বলছে দেখুন, এই কাশ্মীরি আলুর দম করেছেন। আর রাধা বল্লভী ব্যবস্থা করেছেন। এই যে তখন থেকে সেই আপনার জোহরের আগে থেকেই বললেই চলে এই ব্যবস্থা চলছে রোজা অবস্থায়। দেখুন আপনি এই যে রোজাদারদের জন্য এই যে খিদমত করছেন, বা এই রাধা বল্লভী ভাজছেন, বা এই কাশ্মীরি আলুর দম করলেন, তা আপনাকে কেমন লাগছে রোজাদারদের খিদমত করতে, কতটা খুশি আপনি? খুব ভালো। আপনি খুশি? হ্যাঁ, খুশি। খুশি রোজাদারদের হ্যাঁ, জন্য দুজন খুশি। এই ব্যবস্থা করেছেন আপনি রোজা অবস্থায়, আপনার কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট। আপনার কষ্ট হচ্ছে নাকি এই রোজাদারদের জন্য? সেই এত রোদেতে গরমেতে আপনি কাশ্মীরি আলুর দম করেছেন, এবং এই যে কি বলে রাধা বল্লভী করেছেন, এটা কেমন হবে, খেতে হ্যাঁ। কেমন লাগবে মনে হচ্ছে? হ্যাঁ, ভালো লাগবে খুব। এতে তো কষ্ট তো হবেই, রোজার মাসে কষ্ট তো একটু হবেই। আলহামদুলিল্লাহ, যাক উনিও খুশি, আমরাও খুশি। আর আপনারা দোয়া করবেন। খাস করে আমি আর একটু কথা বলবো, আমাদের হাফেজ সাহেব, আমাদের এই মসজিদের সানি ইমাম, আমাদের মিরপুর জামে মসজিদটা দেখানো হয়নি, আসলে তো একবার দেখিয়ে দিই। এই যে আমাদের মিরপুর জামে মসজিদ দেখছেন, এই যে আমাদের মিরপুর জামে মসজিদ, মসজিদ প্রাঙ্গণে এই ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠান হয়েছে, অর্থাৎ আয়োজন করা হয়েছে ইফতারের ব্যবস্থা। তা আমাদের সানি ইমাম ভাই একটু বলবেন কেন এই ভিডিওটি কেন করা হচ্ছে, মানুষের সম্মুখে কেন প্রচার করা হচ্ছে? এ কাজ তো প্রচার করা ঠিক নয়, কেন করছি, কেন বলছি মানুষকে? আলহামদুলিল্লাহ, এই যে সুন্দরভাবে যে ইফতারের যে ব্যবস্থাপনাটা যে করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখে এর পরের প্রজন্ম যারা আছে তারা এগিয়ে আসবে, তারা এই আয়োজন করবে, তারা আমাদের দেখে শিখবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে রোজাদারকে একদিন করে ইফতার করানো, এটাই আমাদের হচ্ছে উদ্দেশ্য। এবং অসহায় মানুষ যারা আছে, এতে মিসকিন, আপনারা সকলেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের পাশে থাকবেন। যাক, আর লম্বা চওড়া করছি না ভিডিও, আপনারা দেখলেন, একটু দোয়া করবেন এই সমস্ত মিরপুর গ্রামবাসী এবং তার সাথে যুবকবিন্দু যেসব ভাইয়েরা উদ্যোগ নিয়ে কাজ করেছেন, সকলের জন্য দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।